দর্শক, এই মুহূর্তে আমি আছি নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নোয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ মেলবন্ধন এবং নোয়াপাড়া যে উপজেলা রিসোর্স সেন্টার একেবারে সেখানে আমি দাঁড়িয়ে আছি এবং একেবারে দেখতে পাচ্ছেন পানির ভিতরে কিন্তু আপনাদেরকে দাঁড়িয়ে ভিডিওটি সংযুক্ত রাখার চেষ্টা করলাম। দর্শক, এটা আসলে একদিনকার সমস্যা নয়, দীর্ঘমেয়াদী সমস্যা। আজকে আমি যদিও এক ফালি রোদের দেখা মিলেছে এটা না বর্ষার পরে, এবং এই এক ফালি রোদের পর আজকে দেখতে এলাম যে এই মাধ্যমিক বিদ্যালয়ের পানি আদৌ নিষ্কাশন হয়েছে কিনা, পানি এখান থেকে অপসারণ হয়েছে কিনা সে বিষয়টা মূলত দেখতে এসেছিলাম। কিন্তু এখানে এসে যেটা দেখলাম যে এখনও কিন্তু বিদ্যালয়ের ভিতরে পানি রয়েছে, অফিস কক্ষের ভিতরে পানি রয়েছে, অফিসের বেশ কিছু আসবাবপত্রগুলো কিন্তু দর্শক নষ্ট হয়ে গেছে। এবং বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয় সেটি কিন্তু আজকে দেখলাম সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এবং এমন একটা পরিবেশ যেখানে বিদ্যাপীঠের শিক্ষকরা বিদ্যাপীঠ পরিচালনা করার মতন যে ব্যবস্থাটা নেওয়া উচিত সেটাও কিন্তু তারা নিতে ব্যাহত হয়েছে। এবং পাশে আমরা দেখেছি যে জামে মসজিদ রয়েছে, বায়তুর রহমান জামে মসজিদ, সেখানকার যে মুসল্লিরা তারাও কিন্তু নামাজে এই পানিবন্দি অবস্থা, পানিকে উপেক্ষা করি মসজিদে মুসল্লিরা নামাজে যাচ্ছেন। এবং তার ঠিক সম্মুখে একটা ছোট পরিসরে স্থানীয়দের তৈরি করা একটি ড্রেনেজ ব্যবস্থা আছে, তবে মাঠের তুলনায় ড্রেনটি বেশ উঁচুতে রয়েছে, যে কারণে মূলত এই পানি ওই ড্রেন থেকে সেভাবে বা সেই পরিমাণে যাচ্ছে না বা প্রবাহিত হতে পারছে না, বের হতে পারছে না বলে কিন্তু এই পানি এখানে জমেই থাকছে, যার ফলে এই পুষ্করিণীতে পানি যাওয়ার কারণে কিন্তু ওখানে পানি নিষ্কাশন হতো, বিদ্যাপীঠটি অর্থাৎ বিদ্যালয়টি মুক্ত থাকতো। কিন্তু বিদ্যালয়ের ব্যাপক কাজ হয়েছে এবং যার ফলে কিন্তু বিদ্যালয়ের সেই পুষ্করিণীটি ভরাট করে দেওয়া হয়েছে। এবং ভরাট করার পরে আমরা যে সমস্যাটা এখন লক্ষ্য করছি, তারপরে 10 বছর পরে যেটা আমরা মূলত লক্ষ্য করছি যে এই বিদ্যাপীঠ অনেকটা নিচু রয়েছে, মহাসড়ক করা হয়েছে এই ডান সাইডে আমার, এই মহাসড়কেও কিন্তু বেশ উঁচু, যেখান থেকে পানি নিষ্কাশন হয়ে ভৈরব নদে অপসারণ হওয়ারও কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেই। তবে এখান থেকে পানি নিষ্কাশন করে ভৈরব নদে বের হওয়ারও কিন্তু একটা পথ আছে, সেটি মাটি থেকে বেশ ড্রেনেজ ব্যবস্থা করে পাইপের মাধ্যমে পাইপিং করে মূলত সেটি ভৈরব নদে যদি দেওয়া যায়, মিলিত করা যায়, তাহলে কিন্তু এই পানি নিষ্কাশনে কিন্তু একটা বড় ভূমিকা পালন করবে, এমনটাও কিন্তু আমি মনে করছি। তবে এই যে বিদ্যাপীঠ মানে মূলত যে বিদ্যাপীঠে রয়েছে এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা, সেটি যদি একটি বৃহৎ পরিকল্পনা করা হয়, প্রশাসন যদি এই বিষয়টি নজরদারিতে আনে, তাহলে বৃহৎ পরিকল্পনা করলে কিন্তু এই পানি এই বিদ্যাপীঠটা কিন্তু বন্ধ থাকবে না, অন্তত বৃষ্টি হলে বন্ধ যে ব্যাপারটাই বন্ধ কিন্তু থাকবে না।